সারাদিন ভরপেট খাবার খাচ্ছেন, কিন্তু সাবধান, কখনো এই ভুলগুলি করবেন না। এই ভুলের কারণে আপনার কিডনির সমস্যা হতে পারে। হাই, আমি রাখি, আপনারা দেখছেন রাখির পৃথিবী। দিনে কতবার খাওয়া উচিত সে সংখ্যা নিয়ে দ্বন্দ্ব রয়েছে অনেকের মনে। সুস্বাস্থ্য বজায় রাখতে দিনে কতবার পূর্ণাঙ্গ খাওয়া দাওয়া দরকার তাই জিজ্ঞাস্য। আমাদের দেশে শর্করার প্রধান উৎস হলো ভাত ও রুটি। আলুও খাওয়া হয় বেশ, এর বাইরেও অবশ্য এমন অনেক খাবার খাওয়া হয় যাতে উচ্চমাত্রায় শর্করা থাকে। চিড়ে মুড়ি, বিস্কিট, কেক, পেস্ট্রি, নুডলস, পিৎজা, পাস্তা এর মতো আরও এমন ধরনের খাবার হয় যাতে প্রয়োজনের তুলনায় অনেক শর্করা থাকে এবং যা খেলে ওজন বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ে। 2 বছর বয়স পর্যন্ত খাবারের পরিমাণ নির্ধারণ করার কোনো প্রয়োজনই নেই। শৈশব ও কৈশোরে পর্যাপ্ত খাবার দাবার প্রয়োজন। এই সময় একেবারে কম খেলেও অপুষ্টির ঝুঁকি বাড়ে। এই সব দিক বিবেচনা করে সারাদিনে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া প্রয়োজন। অনেকে সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়েন, দুপুরে কাজে বিরতি নিয়ে মধ্যাহ্নভোজন, রাতে বাড়ি ফিরে সকলে মিলে রাতের খাবার খান। মাঝে মধ্যে টুকটাক মুখ চালানো তো আছেই, কিন্তু পূর্ণাঙ্গ খাওয়া দাওয়া যাকে ইংরেজিতে বলে মিল, তা সাধারণত দিনে 3 বার করা উচিত। মিলের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব রয়েছে অনেকের মনে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য দিনে কতবার পূর্ণাঙ্গ খাওয়া দাওয়া প্রয়োজন, এখানেই প্রশ্ন ওঠে। দিনে 3 বার খাওয়ার তুলনায় ইন্টারমিডিয়েট ফাস্টিং বা বিরতিহীন উপবাস ভালো। মনে করা হয় আমাদের শরীরকে 12 ঘন্টার বিরতি দেওয়া খুবই দরকার। যখন খাবার প্রবেশ করবে না শরীরের মধ্যে, এই সময় পরিপাক্রিয়া যন্ত্রগুলি বিশ্রাম নেয়। শরীরে ক্যালোরির পরিমাণ নিয়ন্ত্রণে রাখলে প্রদাহজনিত রোগের সংখ্যা কমে। নৈশভোজ বা রাতের খাওয়া সন্ধ্যার মধ্যেই করে ফেললে শরীর ভালো থাকে, কারণ এর ফলে উপবাসের সময়কাল বৃদ্ধি পায়। গ্লাইসেমিক ইনডেক্স নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এভাবেই। গবেষণায় দেখা গিয়েছে ঘন ঘন অল্প করে খাওয়া এবং একবারে পেট ভরে খাওয়া দুইয়ের উপকারিতা রয়েছে। 3 বার পূর্ণাঙ্গ খাওয়া দাওয়ার কথা সাধারণত বলা হয়, তার কারণ প্রয়োজনীয় ক্যালোরি সারাদিন ধরে ভাগে ভাগে শরীরে প্রবেশ করতে পারে। ভরপেট খাওয়ার সংখ্যা কমিয়ে দিলে প্রয়োজনীয় ক্যালোরি একবারে অনেকখানি গ্রহণ করবে, তাতে আরও অনেক সমস্যা হতে পারে। তবে মনে রাখতে হবে ফাস্টফুড না খাওয়াই ভালো। যেদিন এই ফাস্টফুড অর্থাৎ কেক, পেস্ট্রি, নুডলস ইত্যাদি জিনিস খাওয়া হয় সেদিন ভাত, রুটি, আলু, মুড়ি, চিড়ে, বিস্কিটের পরিমাণ কমিয়ে ফেলতে হবে, যাতে মোট শর্করা পরিমাণে বেড়ে না যায়। কোনো বেলা হয়তো বাইরে বার্গার খেলেন, সেই বেলা কিন্তু আর ভাত, রুটি, আলু খাওয়া চলবে না। যদি খেতেই হয় তাহলে আমিষ জাতীয় খাবার আর সবজি খেতে পারেন। রুটির জন্য বেছে নিন লাল আটা। বিশেষত 35 পেরোনোর পর কিংবা যে বয়সে ডায়াবেটিস থাকে, এই বিষয়টি তাদের অবশ্যই জোর দিতে হবে। ভাতের জন্য অবশ্য বাদামি চাল বা ব্রাউন রাইস পাওয়া গেলে খুবই ভালো। সেটা না পেলেও যাদের ওজন বেশি বা ডায়াবেটিস রয়েছে তারা মোটা চাল বেছে নিন, যা রান্না করার জন্য একটু বেশি সময় লাগে। রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেলা উচিত। পরদিন সকালে উঠে জলখাবার যদি 8টা নাগাদ করেন তাহলে 12 ঘন্টা বিশ্রাম পেয়ে যাচ্ছে শরীর। তবে মাথায় রাখতে হবে কোনো মিলেই যেন অতিরিক্ত খাবার পেটে না পড়ে। সারাদিনে মোট 1400 থেকে 1600 কিলো ক্যালোরি গ্রহণ করতে হবে। সেটার হিসেব করে 3টে মিলে ভাগ করে নিলে সবচেয়ে ভালো। এই রকম আরও টিপস পাওয়ার জন্য আমার পেজটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন।